বর্তমান সময়ে ডিভোর্সের কারণ নম্বর ১, যদি ছেলে মেয়ের অমতে বিয়ে দেওয়া হয় তারা তারপরে সেটা মেনে নিতে পারে না বা মানিয়ে গুছিয়ে চলতে পারে না। কোথাও না কোথাও খুব সৃষ্টি হয় মনে মনে। এটার জন্য মা বাবা দায়ী থাকে, কারণ কখনোই ছেলে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া উচিত নয়। নাম্বার ২, সংসার করতে গেলে দুইজন দুইজনকে বোঝা দরকার, দুজন দুইজনের কাছে গুরুত্ব থাকা দরকার আর তাদের সম্মান করা দরকার। কিন্তু এখন এই জিনিসটা একদম কমে গেছে। নাম্বার ৩, এখন মানুষজন সোশ্যাল মিডিয়াকে বেশি সময় দিচ্ছে নিজের প্রিয় মানুষদের থেকে, আর সোশ্যাল মিডিয়া দেখে অনেক কিছুই নিজের মনে এক্সপেকটেশন তৈরি হচ্ছে, যেগুলো হয়তো না পেলে কোথাও না কোথাও একটা সমস্যা সৃষ্টি করছে। নাম্বার ৪, পরকীয়া। কারণ মানুষের চাহিদা এতটাই বেড়ে যাচ্ছে যে নিজের পার্টনারকে অনেক সময় গুরুত্ব না দিয়ে অন্যদের বেশি গুরুত্ব দিয়ে ফেলা, তারপর পরকীয়ায় জড়িয়ে পড়া, সংসারে অশান্তি শুরু হওয়াটাই এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ। নাম্বার ৫, এখন যুগ পরিবর্তন হয়েছে, মেয়েরাও স্বাবলম্বী হতে শিখেছে। অনেক সময় কাজের দিকে মন দিতে গিয়ে সংসারকে ঠিক সময় ঠিকঠাকভাবে দিতে না পারায়, দুটোকে একসাথে ব্যালেন্স না করতে পারায় অনেক সময় এটাই কোথায় না কোথাও একটা দূরত্ব তৈরি করছে। নম্বর ৬, কিছু মেয়ে ইনকাম করতে শিখে গেলে তখন নিজেরটা ভাবে, তখন ভাবে যে আমি ইনকাম করছি মানে আমি সব কিছু, আমি বড়। নিজেকে বড় মনে করা এটাও একটা বিচ্ছেদের কারণ। নম্বর ৭, ধৈর্য শক্তি কম থাকা। এখনকার জেনারেশনে চলে এসেছে, একটু কোনো সমস্যা হলেই সেখান থেকে মানুষজন বেরিয়ে আসতে চায়, নিজের মতো বাঁচতে চায়। তাই সংসার করতে গেলে অবশ্যই ধৈর্য শক্তি থাকা দরকার। নম্বর ৮, পরিবার থেকে মানসিক চাপ সৃষ্টি করা। অনেক সময় অনেক মেয়েকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যা সীমা ছাড়িয়ে যায়। তখন একটা মেয়ে বাধ্য হয়ে সেখান থেকে বেরিয়ে আসতে চায়। নম্বর ৯, অতিরিক্ত চাহিদা। অতিরিক্ত চাওয়া পাওয়া, স্বামী স্ত্রীর অনুগত্য না থাকা, মনে করে নিজের ইচ্ছের মতো যা ইচ্ছা তা করা, অন্যদের প্রাধান্য না দেওয়া। ডিভোর্স হলে শুধুমাত্র যে দুজনের মধ্যে ডিভোর্স হয় না, দুটো পরিবারের মধ্যে হয়। তার সাথে যদি বাচ্চা থাকে তাহলে সব থেকে ক্ষতি হয় সেই বাচ্চাটার, কারণ সে হয় মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। পুরুষের যৌনতাকে সম্মান করো। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি দুনিয়ার মুখ দেখতে পেরেছ। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তার কাছে তুমি এত স্পেশাল। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি এত পাত্তা পাও, প্রায়োরিটি পাও। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি রাস্তায় সেজেগুজে বের হও, যাতে পুরুষরা তোমায় দেখে মুগ্ধ হয়। তুমি মুখে অস্বীকার করলেও তোমার অবচেতন মন এটাই চায়। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি বিপদে পড়লে বহু পুরুষ এগিয়ে আসে সাহায্যের জন্য। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সারাদিন খেটে তোমার পছন্দের শাড়ি নিয়ে বাড়ি ফেরে। 2 লাইনের ছন্দ লিখে অথবা কয়টা সেলফি দিয়ে যে শত শত রিয়্যাক্ট পাও, সেও পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই। সাদা চামড়াকে পুঁজি করে স্বল্প বাসনানি হয়ে সেলিব্রিটি বনে যাও। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিমান ও মানবকুলের সেরা শক্তিশালী প্রাণী পুরুষ তোমার দুর্বলতাকে বিদ্রূপ না করে ভালোবাসার চাদরে ঢেকে দেয়। যৌন আকর্ষণ আছে বলেই পুরুষ তোমাকে ভালোবাসে, সমীহ করে চলে। পুরুষের যৌন আকর্ষণ না থাকলে সাদা বিড়াল রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন কারো ভ্রুক্ষেপ হয় না, তোমার বেলাতেও তেমন ঘটত। যৌন আকর্ষণ না থাকলে পুরুষ এতটাই ডিমর্নিং হতো যে নারীজাত তথা মানবজাতি বিলুপ্ত হয়ে যেত। যৌন আকর্ষণ না থাকলে প্রতিটি পুরুষ হতো নারী বিদ্বেষী। সুতরাং ঢালাওভাবে পুরুষের যৌনতাকে দায়ী না করে
নিজেদের ত্রুটিগুলোকে শুধরে নিতে শেখো। স্থান, কাল, পরিস্থিতি ভেদে যৌনতাকে নিয়ন্ত্রণের শতভাগ ক্ষমতা পুরুষের দেওয়া হয়নি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।